তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো আজকে আমরা কনিক এই চ্যাপ্টারটার 6 নাম্বার ক্লাসটা করব। কনিক এই চ্যাপ্টারটার 6 নাম্বার ক্লাসটা করব। কেমন আছো সবাই বলো তো। ওকে, আমরা শুরু করতেছি। ওকে, এই লেকচার 5 কেন লেখা, লেকচার 6 আমি কি লেকচার, হ্যাঁ লেকচার 6, লেকচার 6, লেকচার 5 সবাই করছো বলো তো। লেকচার 5 সবাই করছো না? এন্ড আগের ক্লাসগুলা কিন্তু এখানে অবশ্যই রিভিউ করে আসতে হবে, কারণ রিলেটেড। তুমি যদি কনিক আগের ক্লাস না করে আসো এই ক্লাস কিচ্ছু বুঝবা না, কিচ্ছু বুঝবা না। তো আগের ক্লাস আমরা কি কি পড়ছি এগুলো ছোট্ট করে আমি তোমাদের একটা রিক্যাপ করে দিচ্ছি। ছোট্ট করে একটা রিক্যাপ। আমরা পড়তেছিলাম উপবৃত্ত বা ইলিপস। একটা উপবৃত্ত দেখতে এমন, তাই না? উপবৃত্তের অনেক কিছু আছে। উপবৃত্তের এসপি বাই পিএম অর্থাৎ উৎকেন্দ্রিকতা 0 থেকে 1-এর মাঝামাঝি, 0 থেকে 1-এর মাঝামাঝি, এবং একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। উপবৃত্ত হওয়ার শর্ত কি? ডেল্টার ভ্যালু নট ইকুয়ালস টু 0, এইচ স্কয়ার ইজ লেস দেন এবি। উপবৃত্তের 2টা উপকেন্দ্র থাকে, তাই না? বলো, উপবৃত্তের 2টা উপকেন্দ্র থাকে, 2টা নিয়ামক থাকে, এগুলাকে বলা হয় শীর্ষবিন্দু। এদের সবার মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র। দেখো, 2টা উপকেন্দ্র তাদের মধ্যবিন্দু কি? কেন্দ্র। 2টা শীর্ষবিন্দু তাদের মধ্যবিন্দু কে? কেন্দ্র। কিংবা 2টা নিয়ামক তাদের মধ্যবিন্দুটাও কি? কেন্দ্র। উপকেন্দ্রিক লম্ব, বড় অক্ষটাকে বলা হয় বৃহদাক্ষ, ছোট অক্ষটাকে বলা হয় ক্ষুদ্রাক্ষ। মেজর অ্যাক্সিস আর কি মাইনর অ্যাক্সিস। মাইনর অ্যাক্সিস। আমাদের একটা উপবৃত্তের আদর্শ ইকুয়েশন হচ্ছে দেখতে এরকম, যার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে। এখন এ যদি বি এর থেকে বড় হয় তাহলে প্রধান অক্ষ বা বৃহদাক্ষ হচ্ছে এক্স অক্ষ। তারপর এখান থেকে আমরা যাবতীয় সব কিছু বের করতে পারতাম। প্রত্যেকটা জিনিসের স্থানাঙ্ক, প্রত্যেকটা জিনিসের সমীকরণ, প্রত্যেকটা জিনিসের দৈর্ঘ্য, এই কয়টা জিনিসও তো বের করা লাগে। আর খুবই ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা হচ্ছে উৎকেন্দ্রিকতা। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। উৎকেন্দ্রিকতা √1 মাইনাস ছোটটার স্কোয়ার বড়টা বাই বড়টা, √1 মাইনাস ছোটটার স্কোয়ার বাই বড়টা। সেম ভাবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 ইন্টু ছোটটার স্কোয়ার বাই বড়টা। এখানে নিচে বর্গ নাই, ঠিক আছে? এখন এখন ওইটার কেন্দ্র ছিল মূল বিন্দুতে। তুমি যদি অক্ষ শিফট করো, এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা আর ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস বিটা বসায় দাও, তাহলে কেন্দ্রটা মূল বিন্দু থেকে কোথায় চলে যাবে? আলফা কমা বিটাতে চলে যাবে। আমি কি বুঝাতে পারলাম? তারপর এখান থেকে যাবতীয় সবগুলা আগেরটার সবগুলা স্থানাঙ্কের ভুজের সাথে আলফা, কোটির সাথে বিটা যোগ করলে কি তুমি এটা পেয়ে যাবা, এটা পেয়ে যাবা। এখানে খালি স্থানাঙ্কগুলা চেঞ্জ হবে আর ইকুয়েশনটা চেঞ্জ হবে, বুঝছো? কিন্তু কোনো দৈর্ঘ্যের কিন্তু পরিবর্তন হবে না, কোনো দৈর্ঘ্যের কিন্তু পরিবর্তন হবে না। তারপর এ যদি বি এর থেকে ছোট হয় তখন বৃহদাক্ষটা হয়ে যাবে ওয়াই অক্ষ। আমাদের উপবৃত্তটা কি এরকম দাঁড়ানো থাকবে, তাই তো? তারপর এটাতে অক্ষ শিফট করলে এরকম কাহিনী হয়। বুঝাইতে পারলাম? তো আমরা আমাদের উপবৃত্তের 2টা স্ট্যান্ডার্ড ফর্ম দেখছিলাম। এ বি এর থেকে বড়, এটা হচ্ছে শিফটেড ভার্সন। বি এর থেকে বড়, এটা হচ্ছে তার শিফটেড ভার্সন, তাই না? আরেকটা আকৃতি ছিল, দেখো এই যে 2টা স্ট্যান্ডার্ড আকৃতি, তাদের প্রধান অক্ষ হয় এক্স অক্ষের সমান্তরাল, না হয় ওয়াই অক্ষের সমান্তরাল। কিন্তু এরকম উপবৃত্ত হওয়াও সম্ভব যার প্রধান অক্ষটা কোনো অক্ষেরই সমান্তরাল না, বুঝছো? এই রিলেটেড অঙ্ক তোমাদের সিলেবাসে একটাই আছে, এটা হচ্ছে কনিকের শর্ত থেকে কনিকের সমীকরণ। এসপি ইকুয়ালস টু ই ইন্টু পিএম দিয়ে এই টাইপের অঙ্ক করা যায়। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আমরা সবাই বুঝলাম? ওকে, ডান ডান ডান। তো আমরা শুরু করতেছি। তো আমরা মোটামুটি শিখে গেছি। আমাদের প্রথম টাইপ যেন কি ছিল? সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে 14 গোষ্ঠী বের করা, তাই তো? মনে করে দেখো।
সেকেন্ড টাইপ কি ছিল, আমরা পরাবৃত্তেও কিন্তু সেম এরকম শিখছিলাম। আমাকে কিছু তথ্য, প্রথমটা হচ্ছে ইকুয়েশন থেকে তথ্যাদি বের করা, ইকুয়েশন থেকে তথ্যাদি বের করা। 2 নাম্বারটা কি ছিল, বিভিন্ন তথ্য দেওয়া থাকতো, সেখান থেকে ইকুয়েশন বের করা, তাই না? 3 নাম্বার টাইপটা কি ছিল বলতো, এসপি সমান ই ইন্টু পিএম, অর্থাৎ কণিকের শর্ত থেকে কণিকের সমীকরণ। পরাবৃত্তের ক্ষেত্রেও দেখছিলাম, উপবৃত্তের ক্ষেত্রেও দেখব। তারপর হচ্ছে স্পর্শক রিলেটেড অঙ্ক। আমরা পড়ছি না বলতো সবাই, পরাবৃত্তের ক্ষেত্রে দেখছি, আমাদের উপবৃত্তেও দেখবা সিমিলার অঙ্ক থাকবে, সিমিলার অঙ্ক থাকবে, তাই না? প্যারাবোলা থেকে ইলিপস হার্ড লাগতেছে? লাগবে না, লাগবে না, বুঝছো? মাত্র একটা ক্লাস করছো, একটা ক্লাস করো, 1 সপ্তাহ প্র্যাকটিস করো, হার্ড লাগবে না, হার্ড লাগবে না, ঠিক আছে? আমি যে বলছিলাম এই 4টা চিত্র অফসেট পেপারে আঁকায় রাখছো সবাই? আঁকায় টেবিলের সামনে রাখছো? হ্যাঁ, যারা রাখছো ভালো, আর যারা রাখো নাই কিন্তু বলতেছো যে কঠিন লাগতেছে, তাদের কিন্তু খবর আছে। দেখাও যে এই সমীকরণটা একটা উপবৃত্ত নির্দেশ করে, এর উপকেন্দ্রিক লম্ব, উৎকেন্দ্রতা, কেন্দ্র, উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক বের করো, ঠিক আছে? আচ্ছা, দেখো আমাদের উপবৃত্তের আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্ম শিখছিলাম, সবাই একটু মনোযোগ দিবা, পুরা মনোযোগটা এইদিকে, পুরা মনোযোগটা এইদিকে। x মাইনাস আলফা হোল স্কোয়ার বাই স্কোয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার। আমাদের উপবৃত্তের স্ট্যান্ডার্ড ফর্ম কিন্তু এটাই, এটার বাইরে আর কোনো স্ট্যান্ডার্ড ফর্ম নাই, তাই না? এ বি এর থেকে বড় হইলে প্রধান অক্ষ এক্স অক্ষ, এ বি এর থেকে ছোট হলে প্রধান অক্ষ ওয়াই অক্ষ। আলফা বিটা যদি থাকে তাহলে কেন্দ্র আলফা বিটায়, আলফা বিটার জায়গায় 0 0 থাকলে কেন্দ্র মূল বিন্দুতে। তাহলে এটাই কিন্তু এমন সব পরাবৃত্তের স্ট্যান্ডার্ড ফর্ম যাদের অক্ষ এক্স বা ওয়াই অক্ষের প্যারালাল, যাদের অক্ষ এক্স বা ওয়াই এর প্যারালাল, তাই না? আমাকে সবাই বলো, তাহলে এটাই কি এমন সব উপবৃত্তের আদর্শ আকৃতি যাদের প্রধান অক্ষটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল। তুমি কি বুঝছো, তাই না? আচ্ছা, এখন পরীক্ষা হলে তো এত সুন্দর আকৃতি তোমাকে সব সময় দিবে না, দিবে কি? আমরা পরাবৃত্তের ক্ষেত্রেও দেখছিলাম, আমাদের আদর্শ আকৃতিতে সবসময় দেওয়া থাকে না, হ্যাঁ, উল্টাপাল্টা আকৃতিতে দেওয়া থাকে। আমার ওই উল্টাপাল্টা আকৃতিটাকে আদর্শ আকৃতিতে নিয়ে এসে তারপর তথ্যাদি বের করা যায়। দেখো এটা যদি উল্টাপাল্টা আকৃতি করেও সেখানে কি থাকবে বলো তো? তুমি যদি ফর্মুলা ভাঙাও, ধরো ফর্মুলা ভাঙায় ভেঙে চুরে ফেলছো, এক্স স্কোয়ার সম্বলিত একটা টার্ম থাকবে, এক্স সম্বলিত একটা টার্ম থাকবে, এই যে এক্স স্কোয়ার মাইনাস 2x আলফা, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সম্বলিত একটা টার্ম থাকবে, ওয়াই সম্বলিত একটা টার্ম থাকবে, একটা ধ্রুবক থাকবে। এই পদগুলাই তো থাকবে, কোনো এক্স ওয়াই সম্বলিত পদ কিন্তু থাকবে না। থাকবে কি আমাকে বলো, কোনো এক্স ওয়াই সম্বলিত পদ কি থাকবে? না কিন্তু, না কিন্তু এক্স ওয়াই সম্বলিত কোনো পদ তুমি বানাইতে পারবে না। এখানে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা ভাঙো। তাহলে তুমি যদি দেখো কোনো একটা উপবৃত্তের সমীকরণে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই, তার মানে ওই আমি পরাবৃত্ত বললেও ধরে নিও এটা উপবৃত্ত, ওই উপবৃত্তের অক্ষটা হয় এক্স না হয় ওয়াই অক্ষের সমান্তরাল, হয় এক্স না হয় ওয়াই অক্ষের সমান্তরাল। কিন্তু যদি এরকম হয় উপবৃত্তের সমীকরণ কিন্তু এক্স ওয়াই ওয়ালা পদ আছে, এক্স ওয়াই যুক্ত পদ আছে, তাহলে ওই উপবৃত্তটার অক্ষ এক্স বা ওয়াই কারোরই সমান্তরাল না। আমরা এটা কিন্তু পরাবৃত্তের ক্ষেত্রেও দেখছি, এটা উপবৃত্তের ক্ষেত্রেও খাটবে। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে?
কোন অ্যাক্সিসের প্যারালাল এটা কেমনে বুঝবা বলতেছি। তোমাকে যদি একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া থাকে এবং সেখানে এক্স ওয়াই ওয়ালা কোনো পদ নাই, তার মানে ওই উপবৃত্তটার প্রধান অক্ষ হয় এক্স বা ওয়াই এর সমান্তরাল, আর যদি থাকে তাহলে সেটা তারা ব্যাখ্যা। বুঝবা কেমনে আমাদের বৃহদাক্ষটা কোন অক্ষের সমান্তরাল, বৃহদাক্ষটা কোন অক্ষের সমান্তরাল? আমরা কয়েকটা ইকুয়েশন আগে দেখি, বলো তো। ধরো এটা একটা উপবৃত্ত, তাহলে এটার প্রধান অক্ষ এক্স বা ওয়াই এর সমান্তরাল, এক্স ওয়াই হলো কোনো পদ নাই। এই যে দেখো, এই যে দেখো, এটাও ধরো একটা উপবৃত্তের সমীকরণ, কথার কথা, ধরো কোন এক্স ওয়াই ওয়ালা পদ আছে না, তাহলে এটার প্রধান অক্ষ এক্স বা ওয়াই এর সমান্তরাল। সিমিলার ভাবে এটার প্রধান অক্ষ এক্স বা ওয়াই এর সমান্তরাল। এখন কোন অক্ষের সমান্তরাল সেটা করার জন্য তোমাকে আদর্শ আকৃতিতে আনতে হবে। আদর্শ আকৃতিতে এনে দেখতে হবে এ বড় নাকি বি বড়। আদর্শ আকৃতিতে আনতে হবে, এনে দেখতে হবে এ বড় নাকি বি বড়। এ যদি বড় হয় তাহলে প্রধান অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, বি যদি বড় হলে তাহলে প্রধান অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল। বুঝাইতে পারলাম? ঠিক আছে, আমরা তাহলে করি। আদর্শ আকৃতিতে কি আনতে হলে কি করতে হবে? এক্স এর একটা পূর্ণবর্গ, ওয়াই এর একটা পূর্ণবর্গ রাশি, ডান পাশে 1। আদর্শ আকৃতিতে আনতে হলে কি করতে হবে? এক্স এর একটা পূর্ণবর্গ, হ্যাঁ, a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা, ওয়াই এর একটা পূর্ণবর্গ, তারপর কি ডান পাশে 1, ডান পাশে 1। আমরা শুরু করতেছি। তাহলে দেখো, দেখাও যে এইটা একটা উপবৃত্ত নির্দেশ করে। তাহলে আমাদের সমীকরণটা কি বলতো? 5x স্কয়ার প্লাস 9y স্কয়ার মাইনাস 30x ইকুয়ালস টু 0। এইটাকে তুমি আদর্শ আকৃতিতে আনায় বলবা এটা একটা উপবৃত্তের সমীকরণ, সুতরাং এটা উপবৃত্ত নির্দেশ করে। কিংবা একদম শুরুতে আমরা কনিকের শর্ত দেখছিলাম না, সেখান থেকেও প্রমাণ করা যায় যে এটা উপবৃত্ত। বুঝছো বুঝছো বুঝছো? সবাই কি ক্লিয়ার? এটা উপবৃত্ত তুমি প্রমাণ দুই ভাবে করতে পারো। একটা ওয়ে হচ্ছে একদম শুরুতে আমরা দেখছিলাম না, ডেল্টা নট ইকুয়ালস টু 0, ডেল্টা নট ইকুয়ালস টু 0, এইচ স্কয়ার ইকুয়ালস টু এবি। এইটা একটা উপায়। সরি, এইচ স্কয়ার ইকুয়ালস টু এবি না, কিন্তু এইচ স্কয়ার ইজ লেস দেন এবি। কিংবা এটাকে তুমি আদর্শ আকৃতিতে নিয়ে যদি দেখাইতে পারো এটা উপবৃত্তের সমীকরণের মতো, তাহলেই তো উপবৃত্ত। আমাদের যেহেতু অলরেডি আদর্শ আকৃতিতে নেওয়াই লাগবে, কারণ কি এটার উপকেন্দ্রিক, লম্ব, উৎকেন্দ্রতা, কেন্দ্র এগুলা বের করতে বলছে না, সো আদর্শ আকৃতিতে নেওয়াই লাগবে। তো তুমি আদর্শ আকৃতিতে নিয়ে যাও। কি করা লাগবে? এক্স আর ওয়াই এর পূর্ণবর্গ। তুমি খেয়াল করো তো, 5x স্কয়ার, এই যে 30x আছে, সো এই দুইটা মিলায়ে পূর্ণবর্গ বানাইতে হবে। তুমি যদি 5 কমন নাও, x স্কয়ার মাইনাস 6x প্লাস 9y স্কয়ার, ওয়াইটা পূর্ণবর্গ আছেই, ওকে ধরার দরকার নাই। x আছে, তাহলে x স্কয়ার আর x মিলায়ে পূর্ণবর্গ বানাবা, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। y স্কয়ার আছে, y তো নাই, তাহলে এটাকে ধরার কোনো দরকার নেই। তাহলে দেখো, আমি যদি পূর্ণবর্গ বানাইতে চাই, 5 ইন্টু x স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 3 প্লাস 3 স্কয়ার প্লাস 9y স্কয়ার ইকুয়ালস টু, খেয়াল করো তো, আমি এই 3 স্কয়ার জোর করে যোগ করছি না পূর্ণবর্গ বানানোর জন্য। এই যে 3 স্কয়ার, এটা আমি জোর করে যোগ করছি না পূর্ণবর্গ বানানোর জন্য। যদিও দেখাচ্ছে 3 স্কয়ার যোগ করছি, 9 যোগ করছি, আসলে কত যোগ করছি? 5 নং 45, 5 নং 45। তাহলে ডান পাশেও কি তুমি 45 যোগ করবে। তাহলে দেখো তো কি থাকে, 5 ইন্টু x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস 9y স্কয়ার ইকুয়ালস টু 45। x এর পূর্ণবর্গ বানাইছি, y এর পূর্ণবর্গ বানাইছি, ডান পাশে 1 বানান লাগবে। x এর পূর্ণবর্গ, y এর পূর্ণবর্গ বানাইছি, ডান পাশে 1 বানান লাগবে। 1 তুমি কেমনে বানাবা? দুই পাশে 45 দিয়ে ভাগ করে দাও, দুই পাশে 45 দিয়ে ভাগ করো। দেখো তো 45 দিয়ে ভাগ করলে কত হয়? x মাইনাস 3 হোল স্কয়ার
45 দিয়ে ভাগ করলে হয় 9, 9 কে তুমি 9 প্লাস 9y স্কয়ার, এটাকে 45 দিয়ে ভাগ করলে 5 9 এ 45 ইকুয়ালস টু 1। তাহলে এটা কার ইকুয়েশন? এটা উপবৃত্তের সমীকরণ। তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? ইহা উপবৃত্ত নির্দেশ করে। ইহা উপবৃত্ত নির্দেশ করে। সবাই কি ক্লিয়ার? তার মানে এটা উপবৃত্ত প্রমাণ হয়ে গেছে, কারণ উপবৃত্তের আদর্শ আকৃতি এরকম। 9 এর পরিবর্তে তুমি 3 স্কয়ার লিখতে পারো, 5 এর পরিবর্তে √5 লিখতে পারো। 3 স্কয়ার 5 এর পরিবর্তে √5 তার হোল স্কয়ার। বলো তো এ বড় নাকি বি বড়? এ বড় নাকি বি বড়? এ বড়, তাই না? এ হচ্ছে 3, বি হচ্ছে √5, এ গ্রেটার দেন বি। তাহলে বৃহদাক্ষ এক্স অক্ষের সমান্তরাল কি কি বাইর করতে বলছে? উপকেন্দ্রিক লম্ব, উৎকেন্দ্রতা, কেন্দ্র এবং উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা একটু বের করি সবাই। তুমি তোমার সুবিধার জন্য চাইলে আনুমানিক একটা চিত্র আঁকায় নিতে পারো। এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকালাম, ওকে। এটার কেন্দ্র কোথায় বলো? 3,0। এই জিনিসটার কেন্দ্র কোথায়? 3,0, 3,0। এটা ধরো কেন্দ্র 3,0, ঠিক আছে। এই হচ্ছে আমাদের উপবৃত্তটা। বুঝছো? এই ক্লিয়ার? ফোকাস দুইটা বের করতে পারবা? তুমি কি যাবতীয় সব তথ্য বের করতে পারবে এখন? বলো তো। তো আমরা ফার্স্টে কি বের করি? উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 ইন্টু ছোটটার স্কয়ার বাই বড়টা, তাহলে কত হয়? 2 ইন্টু 5/3, সেটা কত হয়? 10/3 একক। 10/3 একক। উৎকেন্দ্রতা, তারপর কি? উৎকেন্দ্রতা। তারপর হচ্ছে উৎকেন্দ্রতা। উৎকেন্দ্রতা বা ই, সেটা হবে √1 মাইনাস ছোটটার স্কয়ার বাই বড়টার স্কয়ার। √1 মাইনাস কত? 5/9। 5/9, তাহলে 4/9 থেকে রুট করলে হয় 2/4। 2/4, সরি 2/3, কি রে 2/4 না, 2/3, 2/3। বুঝতে পারলাম? তারপর কি চাইছে? তারপর কি চাইছে? কেন্দ্র। কেন্দ্র তো আমরা অলরেডি বের করেই ফেলছি। কেন্দ্র কত? 3,0। উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক। উপকেন্দ্র দ্বয় কি হবে বলো তো? 3 ± AE, 0। 3 ± AE, 0। দেখো 3 ± এর ভ্যালু কত? আমাকে সবাই বলো। এর ভ্যালু হচ্ছে 3, এর ভ্যালু কত? 2/3, 0। 3 3 কাটা, দেখো তো 3 ± 3 3 কাটা 2, 0। তাহলে কত হয়? উপকেন্দ্র দুইটা 5,0 ও 1,0। আমাকে তো কয়েকটা তথ্য বের করতে বলছে। আমি যদি সবকিছু বের করতে বলতাম তুমি কি পারতা না? আমি যদি আরো বিভিন্ন তথ্য বের করতে বলতাম তুমি কি পারতা না? পারতা কিন্তু, তাই না? সবাই বলো, পারতা না?
পারতা। তো আদর্শ আকৃতিতে কেমনে নিবা? এক্স এর একটা পূর্ণবর্গ বানানো লাগবে, ওয়াই এর একটা পূর্ণবর্গ বানানো লাগবে। এই যে এখানে 5x স্কয়ার আছে, 30x আছে, দেখো x স্কয়ার x আছে, তাহলে এই দুইটা মিলায়ে a - b হোল স্কয়ারের একটা ফর্মুলা ভাঙায় পূর্ণবর্গ বানাবো। y স্কয়ার y নাই, তাহলে এটা অলরেডি পূর্ণবর্গ আছেই, এটাকে ভাঙানোর কোনো দরকার নেই। পরেরটাই যাই। দেখো, দেখাও যে এই সমীকরণটা একটা উপবৃত্ত নির্দেশ করে। দুই ভাবে দেখানো যায়। প্রথম হয় কি, ওই যে কণিকার একদম শুরুতে, বাট তুমি তো এটাকে আদর্শ আকৃতিতে নিবাই। আদর্শ আকৃতিতে নিয়ে যদি দেখাইতে পারো এটা উপবৃত্তের আদর্শ আকৃতি, আমাদের উপবৃত্তের আদর্শ আকৃতি কিন্তু পরিচিত, তুমি যদি দেখাইতে পারো এটা উপবৃত্তের আদর্শ আকৃতি, এমন সব উপবৃত্তের আদর্শ আকৃতি যাদের প্রধান অক্ষটা এক্স বা ওয়াই এর সমান্তরাল, তাইলেই তো কাজ শেষ। এবং দেখো এখানে এক্স আছে ওয়াই আছে, কোনো এক্স ওয়াই নাই, তার মানে তুমি নিশ্চিত এটা যদি উপবৃত্ত হয় তার প্রধান অক্ষ হয় এক্স অক্ষ সমান্তরাল নাইলে ওয়াই অক্ষ সমান্তরাল। বুঝাইতে পারলাম? তো আমরা আদর্শ আকৃতিতে নেই, সবাই মনোযোগ দিবে এবার। দেখো আমাদের সমীকরণটা কি, আমাদের সমীকরণটা কি, 2x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 1 ইকুয়ালস টু 0। সো তুমি ফার্স্টে কি x এর পূর্ণবর্গ বানাবা। দেখো 2x স্কয়ার মাইনাস 8x, তুমি যদি 2 কমন নাও, x স্কয়ার মাইনাস 4x, তুমি যদি এবার y কমন নাও, y স্কয়ার মাইনাস 2y প্লাস 1। দেখো তো আমি যদি পূর্ণবর্গ বানাই, 2 ইন্টু এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2, ঠিক আছে, প্লাস 4টা আমি জোর করে দিলাম, প্লাস y এর পূর্ণবর্গ অলরেডি কিন্তু হয়ে গেছে। তুমি কি জোর করে অ্যাড করছো? 4 না, আসলে 4 না, 4 দুগুণে 8 অ্যাড করছো, তাহলে ডান পাশেও 8 অ্যাড করে দিবা। তাহলে ডান পাশেও কি 8 অ্যাড করে দিবা। আমি কি বুঝাইতে পারলাম? ডান পাশেও 8 অ্যাড করে দিবা। এবার 8 দিয়ে ভাগ করে দাও তো, এখানে কি থাকে? x - 2 হোল স্কয়ার, x - 2 হোল স্কয়ার, বুঝছো? 8 দিয়ে ভাগ করলে নিচে থাকবে 4 প্লাস y - 1 হোল স্কয়ার বাই 8 ইকুয়ালস টু 1। তুমি যদি একদম সুন্দর আদর্শ আকৃতি লেখো, x - 2 হোল স্কয়ার বাই 2 স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার, নিচে কত? 2√2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 1। ক্লিয়ার? ইহা উপবৃত্ত নির্দেশ করে, সুতরাং ইহা উপবৃত্ত নির্দেশ করে। এবার পরের পাঠটুকু পারবা? এর উৎকেন্দ্রতা, কেন্দ্র, উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক সব সময় মেজরিটি টাইমে এই দুইটাই চাই, এই জিনিসগুলাই চাই, উৎকেন্দ্রতা, উপকেন্দ্রিক লম্ব, কেন্দ্র আর উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক। তাহলে বলো তো এখানে এ বড় নাকি বি বড়? এ হচ্ছে 2, বি হচ্ছে 2√2। এবার কিন্তু বি বড়, এবার কিন্তু বি বড়, তাহলে এখানে প্রধান অক্ষটা কি? প্রধান অক্ষটা কি? y অক্ষের সমান্তরাল। তো ফার্স্টে আমরা কেন্দ্রটা লিখে ফেলি। কেন্দ্র কত বলো তো? কেন্দ্র হচ্ছে 2,1, কেন্দ্র হচ্ছে 2,1। উৎকেন্দ্রতা বা ই, কি হবে? √1 মাইনাস ছোটটার স্কয়ার, ছোটটার স্কয়ার, এবার এ উপরে বাই বড়টার স্কয়ার, √1 মাইনাস ছোটটার স্কয়ার কত? 4, 1 মাইনাস 4/8, 1/√2। ঠিক আছে? উপকেন্দ্র দুইটা বলো তো, এবার উপকেন্দ্র দুইটা কি হবে? আলফা কমা বিটা, এবার ওয়াই অক্ষে কিন্তু, খবরদার ভুল করিও না, ভুল করিও না, হ্যাঁ ভুল করিও না।
বুঝছো? এইরকম ক্লিয়ার ক্লিয়ার। ধরো কেন্দ্র এখানে 2,1, তাহলে এবার উপরে উঠবা, বিটার সাথে প্লাস মাইনাস বিই যোগ করতে হয়, তাই না? মনে করে দেখো আলফা কমা বিটা এটা তো কেন্দ্র, তার সাথে প্লাস মাইনাস বিই, যদি এক্স অক্ষের সমান্তরাল তাহলে এটার সাথে প্লাস মাইনাস এই যোগ করতাম, তাই না? তাহলে উপকেন্দ্রদ্বয় সেটা কি হবে আমাকে বলো? 2,1 প্লাস মাইনাস বিই, তাহলে 2,1 বি কত 2√2 প্লাস মাইনাস 2√2 ইন্টু ই, দেখছো? 2,1 প্লাস মাইনাস 2, তাহলে 2,3 ও 2,-1। ক্লিয়ার? সবাই বুঝছি? আমাকে বলো তো ভাইয়া রেকর্ডেড ক্লাস করলে কি হবে লাইভ ক্লাস না করে? হ্যাঁ হবে, ক্লাস করতে হবে, তুমি রেকর্ডেড করো লাইভ করো যেমনে করো। এরপরেরটা পারবা? একটা উপবৃত্তের উপকেন্দ্র দুইটা দেওয়া আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নিয়ামকের সমীকরণ। আমি আদর্শ আকৃতিটা জাস্ট দিয়ে দিই তোমাদের জন্য। দেখো 4x² প্লাস 5y² মাইনাস 16x প্লাস 10y প্লাস 1 = 0। দেখো তো তুমি যদি 4 কমন নাও কি থাকে? x² মাইনাস, দেখো x² মাইনাস 4 4 16 না, তাহলে মাইনাস 4x কে লিখতে পারো 2 × x × 2 প্লাস 4, আমি একটু স্কিপ করছি, প্লাস 5y² প্লাস 2y প্লাস 1 = এই যে দেখো আমি কত অ্যাড করছি এখানে, 4 4 16, তাহলে এই পাশেও 16 জোর করে অ্যাড করব, 5 একে 5, 5 জোর করে অ্যাড করব, এই পাশে একটা 1 ছিল ওটা নিয়ে বিয়োগ করে দিব। বুঝছো সবাই? তাহলে কি থাকে? 4 × x - 2 হোল স্কয়ার প্লাস 5 × y + 1 হোল স্কয়ার = 20। তুমি যদি 20 দিয়ে ভাগ করে দাও, x - 2 হোল স্কয়ার বাই 5 প্লাস y + 1 হোল স্কয়ার বাই 4 = 1। আমাদের আদর্শ আকৃতি কিন্তু হয়ে গেছে। এখন তুমি বাকি কাজ করে ফেলতে পারো। ক্লিয়ার? বুঝছো? সেকেন্ড লাইন আবার আমি এক লাইন স্কিপ দিছি, বুঝছো? আমি জাস্ট এক লাইন স্কিপ দিছি, আর কিচ্ছু না। দেখো 4x², এই যে এই x আর x² এই দুটা মিলেই তো x এর পূর্ণবর্গ হবে, তাই না? তো তুমি যদি 4 কমন নাও তাহলে কি থাকে? 16x থেকে 4 কমন নিলে কি থাকে? 4x, x² - 4x, 4x টাকে লিখলাম 2 × x × 2, a² - 2ab প্লাস b² লাগবে, আমি জোর করে 4 অ্যাড করে দিচ্ছি। এবার y এর পালা, 5y² 10y, তুমি 5 কমন নাও, 5 কমন নিলে কি থাকে? y² + 2y + 1, ফর্মুলা ভাঙানোর জন্য, a² + 2ab, b এর ভ্যালু 1 প্লাস b²। এবার এই 4টা ছিল না, 4 4 16 তুমি অ্যাড করছো বাম পাশে, তো ডান পাশেও 16 অ্যাড করলা। এই 1টা ছিল না, 5 একে 5 অ্যাড করছো বাম পাশে, ডান পাশেও 5 অ্যাড করলা। এই এক আগে থেকে ছিল, সো এটা বিয়োগ করে দিতে হবে, এটা ডান পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তারপর বাকিটা ডান। ক্লিয়ার? আমরা সবাই কি বুঝতে পারলাম? পরেরটা
দেখো সবাই পারবা কিনা আমাকে বলো। পি এর মান কত হলে এই উপবৃত্তটা +-1,0 বিন্দু দিয়ে অতিক্রম করবে? বলো 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 বলো। যদি এটা দিয়ে অতিক্রম করে এই বিন্দু, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক একে সিদ্ধ করবে, তাই না? সুন্দর করে লিখবা, যদি এই উপবৃত্তটা px² + 4y² = 1, এই উপবৃত্তটা যে কোনো একটা +-1 একটা দিলেই হবে, 0 বিন্দু দিয়ে অতিক্রম করলে এই বিন্দু স্থানাঙ্ক এই সমীকরণকে সিদ্ধ করবে, তাই না? তো এই জিনিসটা ফার্স্টে বাংলায় লিখবা। তাহলে প্রশ্ন মতে যদি সিদ্ধ করাও তাহলে কি হবে? p × 1² + 4 × 0² = 1। সেখান থেকে আমরা কিন্তু p এর ভ্যালুটা পেয়ে গেছি কত? 1। তাহলে আমাদের যে উপবৃত্ত তার ইকুয়েশনটা কি? x² + 4y² = 1। এটা কি আদর্শ আকৃতি? এখনো না। আদর্শ আকৃতি হচ্ছে x²/a², y²/b²। y² এর কোনো সহগ থাকতে পারবে না, x² এর কোনো সহগ নাই, x²/1²। এই যে 4, এই 4টা নিচে গেলে কি হবে বলো? এই 4টা কিন্তু y² এর সাথে থাকতে পারবে না, এই 4টা কিন্তু y² এর সাথে থাকতে পারবে না। নিচে গেলে কি হবে? 16 হবে। নিচে গেলে 16 হবে, নিচে গেলে 1/4 হবে। এই যে 1/4, বুঝছো? সো 1/4 কে তুমি কি লিখতে পারো? হাফ তার হোল স্কয়ার। তাহলে এটা একটা উপবৃত্ত, ঠিক আছে? এ বড়, তাহলে প্রধান অক্ষ আসলে এখানে x অক্ষ নিজেই, কারণ কেন্দ্র 0 0, কেন্দ্র 0 0-তে। বাকি তথ্য বাইর করতে পারবা না, বাকি তথ্য HW। ক্লিয়ার? পরেরটাই যাই। দেখো কি বলছে, পি এর মান কত হলে এই উপবৃত্তটা 6,4 বিন্দু দিয়ে অতিক্রম করবে? তারপর উপবৃত্তের 14 গোষ্ঠী বলছে, ওগুলা তো আমরা বের করতেই পারি। 6,4 সুন্দর করে লিখবা, এই উপবৃত্তটা 6,4 সুন্দর করে লিখবা। দেওয়া আছে এই উপবৃত্তটা 6,4 বিন্দু দিয়ে যায়, তারপর লিখবা প্রশ্ন মতে, নিজের মতো লিখবা। হ্যাঁ, এখানে তোমার ক্রিয়েটিভিটি তুমি অ্যাপ্লাই করবা। প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা সুন্দর করে একটু এক্সপ্লেন করে দিবা। এই যে আমি হইলে এমনি লিখতাম, দেওয়া আছে এই উপবৃত্তটা এই বিন্দু দিয়ে যায়, অতএব প্রশ্ন মতে, অতএবটা লাগবে না, প্রশ্ন মতে সিদ্ধ করবে, তো সিদ্ধ করাও। 6² p + 4² / 5² এটার ভ্যালু কত? 1। তাহলে এখান থেকে দেখো তো p এর ভ্যালু কত হয়। সবাই একটু ক্যালকুলেট করো যে এখান থেকে p এর ভ্যালু কত হয়। 100 হয়? p এর ভ্যালু 100? আমাকে বলো তো। হ্যাঁ, p এর ভ্যালু 100। তো p এর ভ্যালু যদি 100 হয় তাহলে আমাদের সমীকরণটা কি? x²/100। 100 মানে কত? 10 স্কয়ার। কত সুন্দর একটা উপবৃত্ত, এর সবকিছু নিয়ে আসতে পারবা না? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক +-10,0, শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 20, ঠিক আছে? উৎকেন্দ্রতা √1 - 25/100, উপকেন্দ্রের স্থানাঙ্ক +-a, 0, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2ae। এখানে শীর্ষবিন্দু কোনটা? এই বলছি না শীর্ষবিন্দু কোনটা? বৃহদাক্ষের দুইটা প্রান্ত বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু, বুঝছো? বৃহদাক্ষের দুইটা প্রান্ত বিন্দু a, 0 - a, 0। আর যদি প্রধান অক্ষটা y হয় সেক্ষেত্রে ওই দিকে শীর্ষবিন্দুটা থাকবে। ক্লিয়ার? করায় দেন ভাইয়া, করাইছি তো এই টাইপের। পারবা না?
আমাকে একটু সবাই বলো তো। ওকে, মনোযোগ। আমাদের প্রথম টাইপ শেষ, আমাদের প্রথম টাইপ শেষ। একটা এমসিকিউ শর্টকাট করব, একটা এমসিকিউ শর্টকাট করব। তোমাদের মনে আছে আমরা যখন পরাবৃত্ত শিখছিলাম, শুধু শীর্ষবিন্দু বের করতে বললে আমি একটা শর্টকাট দিয়ে করতাম, তাই না? শুধু শীর্ষবিন্দু, ডিফারেন্সিয়েশন। উপবৃত্তের ক্ষেত্রে এটা পসিবল। দেখো আমাদের উপবৃত্তের আদর্শ আকৃতি, উপবৃত্তের আদর্শ আকৃতি, সবাই মনোযোগ দিবা। উপবৃত্তের আদর্শ আকৃতি এইটা না? এখন আদর্শ আকৃতিতে দেওয়া থাকলে কেন্দ্র বাইর করা তোমার ব্যাপারই না। শোনো, পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু বাইর করার শর্টকাট ছিল, পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু বাইর করার শর্টকাট ছিল। উপবৃত্তের ক্ষেত্রে কেন্দ্র বাইর করার শর্টকাট আছে, উপবৃত্তের ক্ষেত্রে কেন্দ্র বাইর করার শর্টকাট আছে। বুঝতে পারলাম? তো শর্টকাটটা কি? অনেকটা বৃত্তর মতোই। দেখো আদর্শ আকৃতিতে দেওয়া থাকলে তো দেখেই বলা যায়। যদি আদর্শ আকৃতিতে না দেওয়া থাকে, তুমি যদি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো, এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো এই সমীকরণটা, তাহলে কি পাবা বলো তো? এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন প্লাস 0 ইকুয়ালস টু 0, কি পাবা? 2 ইন্টু এক্স মাইনাস আলফা ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু আলফা। এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে এক্স এর যেই ভ্যালুটা পাবা সেটাই কি উপবৃত্তের কেন্দ্র। এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে এক্স এর যেই ভ্যালুটা পাবা সেটাই কি কেন্দ্র। ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে ওয়াই এর যেই ভ্যালুটা পাবা, দেখো তুমি আদর্শ ইকুয়েশনে পাইতেছো মানে যে কোনো ইকুয়েশনই পাবা, কারণ আদর্শ ইকুয়েশনের একটু মডিফাইড ভার্সনে কি যে কোনো ইকুয়েশন। বুঝছো? এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে এক্স এর যেই ভ্যালুটা পাবা সেটা কেন্দ্রের ভুজ, ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে যেটা পাবা সেটা কেন্দ্রের কোটি, সেটা কেন্দ্রের কোটি। বুঝাইতে পারলাম? ঠিক আছে, এক্স এর ভ্যালু এখানে বসায়ও তুমি ওয়াই এর ভ্যালু বের করতে পারো। ফর এক্সাম্পল ধরো এই যে এইটা, এই অঙ্কটা আমি একটা এমসিকিউতে দিলাম, এমসিকিউতে দিয়ে বললাম এটার কেন্দ্র বাইর করো, আমি এমসিকিউতে দিয়ে বললাম এটার কেন্দ্র বাইর করো। তুমি ডিটেইলসে করে আদর্শ আকৃতিতে নিয়ে তারপর তো কেন্দ্র বাইর করতেই পারবা। কিন্তু আমি যদি এমসিকিউতে শুধু কেন্দ্র চাই, শুধু কেন্দ্র বের করার জন্য এত খাটনি করে আদর্শ আকৃতি বের করার কোনো দরকার নেই। শুধু কেন্দ্র, শুধু কেন্দ্র, হ্যাঁ শুধু কেন্দ্র এমসিকিউ। তাহলে তুমি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো তো, এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো। 8x এটা 0 মাইনাস 16 ইকুয়ালস টু 0, তাহলে এক্স এর ভ্যালু কত? 2, তাহলে কেন্দ্রের ভুজ পাই গেছো। ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো, আমি তো এগুলো লিখতেছি, তুমি এগুলোও লিখবা না, মনে মনে করবা। দেখো 10y প্লাস 10 ইকুয়ালস টু 0, তাহলে ওয়াই এর ভ্যালু -1, তাহলে ওয়াই এর ভ্যালু -1। বুঝছো? যদি শুধু কেন্দ্র বের করতে বলে তাহলে এটাই কি টেকনিক, এটাই কি টেকনিক। বুঝছো? এন্ড কেমনে আসছে এটা কিন্তু তোমার মুখস্থ করা লাগে না, তুমি এই বেচারার দিকে একবার তাকালেই বুঝতে পারো। এক্স এর রেসপেক্টে পার্শিয়াল করলে এটা তো 0 হয়ে যাবে, 2 ইন্টু এক্স মাইনাস আলফা এক্স ইকুয়ালস টু আলফা। তোমার কি মুখস্থ করা লাগবে? মাথায় গেঁথে গেছে না? আর ভুলবা, আর ভুলবা, আর ভুলবা, আর লেখাও লাগবে না। ধরো এটার কেন্দ্র আমি বাইর করতে বলছি, তুমি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল করবা। 4x মাইনাস 8 ইকুয়ালস টু 0, তাহলে এক্স এর ভ্যালু কত? 2, ওয়াই রেসপেক্ট করো। 2y মাইনাস 2 ইকুয়ালস টু 0, ওয়াই এর ভ্যালু 1, 2,1, হ্যাঁ 2,1। এই বুঝছি? বলো এটা করো, এক্স এর রেসপেক্টে পার্শিয়াল করো। 10x মাইনাস 30 ইকুয়ালস টু 0, তাহলে এক্স এর ভ্যালু 3, ওয়াই রেসপেক্টে করো।
18y সমান 0, তাহলে y এর ভ্যালু 0, 3,0। বুঝতে পারলাম? আমরা সবাই কি বুঝতে পারলাম? এটা হচ্ছে কেন্দ্র বের করার শর্টকাট। আচ্ছা, এবার মনোযোগ, সবাই মনোযোগ দিবা। আমাদের প্রথম মেজর টাইপ শেষ। কি ছিল? সমীকরণ থেকে 14 গোষ্ঠী মানে তথ্যাদি বের করা, তথ্যাদি বের করা। এবার চলো আমাদের 2 নাম্বার মেজর টাইপ, এইটা হচ্ছে ইকুয়েশন বের করা। ইকুয়েশন বের করা, ইকুয়েশন বের করা, উপবৃত্তের ইকুয়েশন বের করা। এই টাইপটাকে আমি আবার 2টা টাইপে ভাগ করে ফেলবো। প্রথম টাইপ, যদি তুমি বুঝতে পারো প্রধান অক্ষটা x বা y কোনো একটা অক্ষের সমান্তরাল, প্রশ্নে বলে দেওয়া থাকবে ম্যাক্সিমাম টাইপে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মটা অলরেডি জানো, x মাইনাস আলফা হোল স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তোমাকে যদি বলে দেয় যে আমাদের উপবৃত্ত, তার প্রধান অক্ষটা x বা y কোন একটা অক্ষের সমান্তরাল, বুঝছো? অর্থাৎ এইরকম আমাদের উপবৃত্তটা হয় এরকম, না হয় এরকম, এটা কোশ্চেনে বলে দেওয়া থাকবে। 2 নাম্বার হচ্ছে তোমাকে বলে দেওয়া নাই, হ্যাঁ, বা তুমি গেস করতে পারছো যে আমাদের উপবৃত্তটার প্রধান অক্ষ কোনো অক্ষেরই সমান্তরাল না, কিন্তু কোশ্চেনে তোমাকে কিছু তথ্য দেওয়া আছে। কি কি তথ্য? প্রথমত এর উপকেন্দ্র দেওয়া আছে, এর উপকেন্দ্র দেওয়া আছে। দ্বিতীয়ত নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, নিয়ামকের সমীকরণ দেওয়া আছে। তৃতীয়ত উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। এই 3টা জিনিস দেওয়া আছে এবং তুমি বুঝতে পারছো কোন অক্ষের সমান্তরাল না, সমান্তরাল হইলেও এটা খাটবে। সেক্ষেত্রে তোমার ইকুয়েশন বের করার টেকনিক হচ্ছে SP ইকুয়ালস টু E ইন্টু PM। আলাদা কোনো ফর্মুলা নাই, এই 3টা জানলেই কাজ শেষ, এই 3টা ফর্মুলা জানলেই কাজ শেষ। এবার চলো এইটা আমাদের মেইন ফোকাস, এখন এইটা দেখো। এখানে তুমি যদি ইকুয়েশন বের করতে যাও তোমাকে কি কি বের করা লাগবে? প্রথমত কেন্দ্রটার স্থানাঙ্ক জানা লাগবে, আলফা কমা বিটা। দ্বিতীয়ত এ আর বি এর ভ্যালু জানা লাগবে, কেন্দ্রটা জানা লাগবে আর এ আর বি এর ভ্যালু জানা লাগবে। আমি বুঝাইতে পারলাম? কেন্দ্র যদি জানো, এরপরে কি এ আর বি, মানে 2টা অজানা রাশি বের করতে পারলেই কাজ শেষ। এ আর বিও না, আসলে এ স্কোয়ার আর বি স্কোয়ার বের করতে পারলেই হবে, এ স্কোয়ার আর বি স্কোয়ার বের করতে পারলেই হবে। আমি কি বুঝাইতে পারছি? কেন্দ্র, এ স্কোয়ার, বি স্কোয়ার, এই 3টা জিনিস জানলেই তুমি উপবৃত্তের সমীকরণটা বের করতে পারবে। ক্লিয়ার? ক্লিয়ার 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 ক্লিয়ার। তো আমরা আমাদের পরের টাইপে যাচ্ছি, সমীকরণ নির্ণয়। অক্ষ x বা y, তার মানে ওই উপবৃত্তটার অক্ষটা x বা y অক্ষ। দেখো কি বলছে, উপবৃত্তের অক্ষ দুইটাকে যথাক্রমে x ও y অক্ষ ধরে, কিছু বলা নাই কিন্তু কোনটা বৃহদাক্ষ কোনটা ক্ষুদ্রাক্ষ, তোমাকে বলে দিছে উপবৃত্তের অক্ষ দুইটাকে x ও y অক্ষ ধরে এই 2টা বিন্দু দিয়ে অতিক্রমকারী উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, এর উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। আচ্ছা, আমি কি বলছি? যদি তুমি বুঝতে পারো এইটা, তাহলে তোমার কি কি লাগবে? কেন্দ্র লাগবে, স্কয়ার বি স্কয়ার লাগবে। মনোযোগ, যদি তুমি বুঝতে পারো এইটা, এই যে এইরকম উপবৃত্তটা, কেন্দ্র লাগবে, স্কয়ার বি স্কয়ার লাগবে। তোমাকে বলে দিছে অক্ষ দুইটা x অক্ষ আর y অক্ষ, তাহলে কি তুমি কেন্দ্র জানো? তাহলে কি তুমি কেন্দ্র জানো? কোথায়? 0 0, প্রধান অক্ষ x অক্ষ, ক্ষুদ্রাক্ষ y অক্ষ, কিংবা প্রধান অক্ষ y অক্ষ, ক্ষুদ্রাক্ষ x অক্ষ হলে কেন্দ্র কোথায়? 0। তাহলে সুন্দর করে লিখবা, দেওয়া আছে উপবৃত্তের অক্ষ দুইটা x আর y অক্ষ। সুতরাং বা ধরি সমীকরণটা কেমন? সমীকরণটা হবে এরকম, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস
y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। কেন্দ্র অলরেডি জানো, a আর b এর ভ্যালু জানতে পারলেই হয়, a আর b এর ভ্যালু বা a স্কয়ার b স্কয়ারের ভ্যালু জানতে পারলেই হয়, a আর b এর ভ্যালু বা a স্কয়ার b স্কয়ারের ভ্যালু জানতে পারলেই হয়। আচ্ছা, এখন উপবৃত্তটা, উপবৃত্তটি 2,2 ও 3,1 বিন্দু গামী। তার মানে এই যে 2,2 আর 3,1 দুটাই কি এই সমীকরণকে সিদ্ধ করবে, তাই না? তার মানে 2,2 আর 3,1 এই দুইটা বিন্দু এই সমীকরণকে সিদ্ধ করবে। সিদ্ধ যদি করাও তাহলে দেখো তো 2,2 4 স্কয়ার প্লাস 4 b স্কয়ার ইকুয়ালস টু 1। হ্যাঁ, তারপর 9 স্কয়ার প্লাস 1 b স্কয়ার ইকুয়ালস টু 1। এইখান থেকে তুমি a আর b এর ভ্যালু কেমনে বাইর করবা? এখানে একটা বুদ্ধি খাটাইতে হয়, বলো দেখি। এখান থেকে তুমি a আর b এর ভ্যালু কেমনে বের করবা? ভাইয়া সেন্টার যে 0 0 কিভাবে বুঝলেন? যেই উপবৃত্তের প্রধান অক্ষ দুটা x আর y অক্ষ, তাদের কেন্দ্র কোথায় হবে বলো তো? অক্ষ দুটা x আর y অক্ষ, তোমাকে বলে দিছে, সমান্তরাল বলে নাই কিন্তু, অক্ষ দুইটা x আর y অক্ষ, তাহলে তার কেন্দ্র অবশ্যই 0 0 তে থাকবে, নাহলে অক্ষ x আর y কেমনে হবে? বুঝছো? এবার বলো এখান থেকে তুমি a আর b কেমনে বের করবা? অপনয়ন। এখানে মজার ব্যাপার হচ্ছে তোমার কিন্তু a এর ভ্যালু লাগবে না, a স্কয়ারের ভ্যালুটা লাগলেই হয়। তুমি একটা কাজ করো, ধরি 1 স্কয়ার ইকুয়ালস টু x, 1 b স্কয়ার ইকুয়ালস টু y। তাহলে দেখো তো আমাদের সমীকরণগুলো কেমন দাঁড়ায়? 4x প্লাস 4y ইকুয়ালস টু 1, 9x প্লাস y ইকুয়ালস টু 1। এইগুলা তো সমাধান করতে পারবা। আমাকে বলো, দেখো আমরা কি একটা সেই টেকনিক খাটাইছি। এই দুইটা সমাধান করতে পারবা। এটা ধরো 3 নাম্বার, এটা ধরো 4 নাম্বার, ক্যালকুলেটর দিয়ে করো। 3 ও 4 সমাধান করে পাই, 3 ও 4 সমাধান করে তুমি কি পাইছো? x এর ভ্যালু কত আর y এর ভ্যালু কত? 3 ও 4 সমাধান করে 3 ও 4 সমাধান করে সবাই আমাকে বলো x এর ভ্যালু কত, y এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 3/32, y এর ভ্যালু কত? y এর ভ্যালু কত? 5/32। এখন x আসলে কি? 1/a স্কয়ার না? বলো তো। সুতরাং 1/a স্কয়ার সমান 3/32, 1/b স্কয়ার সমান 5/32। এখান থেকে a স্কয়ারের ভ্যালু কত হবে? 32/3। এখান থেকে b স্কয়ারের ভ্যালু কত হবে? 32/5। বুঝছো? এইখানে একটু চালাকি করতেই হবে। তুমি এই দুইটা থেকে সমাধান করে a b বাইর করতে গেলে খবর হয়ে যাবে। তো a b পাইছো, সুতরাং আমাদের ইকুয়েশনটা কি? সুতরাং আমাদের ইকুয়েশন হবে x স্কয়ার বাই a স্কয়ার, x স্কয়ার বাই 32/3, এটা আদর্শ আকৃতি, প্লাস y স্কয়ার বাই 32/5 ইকুয়ালস টু 1। এখন এখান থেকে তোমার উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। ই কি হবে? √1 মাইনাস ছোটটার স্কয়ার, ছোটকে
ছোট কে? এটা ছোট না, নিচে কিন্তু বড়, তাহলে এটা নিচে ছোট, তার মানে এটা বড়, এটা ছোট। ওটা বড় 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এই যে এটা ভাগ এটা, 32 32 কাটা যাবে, কি থাকবে বলো তো? 3/5 থাকবে, 1 মাইনাস 3/5। বুঝলাম? সবাই 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 বের করে নিবা, এখান থেকে বের করে নিবা। তো তুমি যদি কোনোভাবে ধরতে পারো যে আমাদের উপবৃত্তটা এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল, সেক্ষেত্রে তোমার টার্গেট কেন্দ্র এ বি, কেন্দ্র এ স্কোয়ার বি স্কোয়ার। ক্লিয়ার? সবাই পরেরটাই যাই। দেখো কি বলছে, দেখো কি বলছে। উপবৃত্তের বৃহৎ ও ক্ষুদ্র অক্ষ দুইটিকে যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ ধরে, তার মানে এবার কিন্তু বলে দিছে যে বৃহদাক্ষ হচ্ছে এক্স অক্ষ, বৃহদাক্ষ হচ্ছে এক্স অক্ষ, ক্ষুদ্রাক্ষ হচ্ছে ওয়াই অক্ষ, তাই না? এবার কিন্তু ক্লিয়ারলি বলে দিছে যথাক্রমে বৃহৎ ও ক্ষুদ্রাক্ষকে। তাহলে এখান থেকে তুমি কি কি তথ্য পাইছো আমাকে একটু বলে ফেলো তো। কেন্দ্র মূল বিন্দুতে এ বি এর থেকে বড়, এই দুটো পাইছো, পাইছো না? কেন্দ্র মূল বিন্দুতে এবং এ বি এর থেকে বড়, তো সুন্দর করে লিখবা। দেওয়া আছে উপবৃত্তটার বৃহদাক্ষ এক্স অক্ষ, ক্ষুদ্রাক্ষ ওয়াই অক্ষ, সুতরাং কেন্দ্র 0 0, এটা তুমি লিখবা। উপবৃত্তটার সমীকরণ বের করো। মনোযোগ, এবার মনোযোগ দিবা, পুরো মনোযোগটা এদিকে। তাহলে সুতরাং সমীকরণটা কি হবে? সুতরাং সমীকরণটা কেমন হবে দেখতে? সমীকরণটা হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এবং এ বি এর থেকে বড়। উপরের বাংলা লেখাটা আমি লিখি নাই, তুমি লিখবা। দেওয়া আছে উপবৃত্তটার বৃহদাক্ষ এক্স অক্ষ, ক্ষুদ্রাক্ষ ওয়াই অক্ষ, সুতরাং তার কেন্দ্র মূল বিন্দুতে এবং এ ইজ গ্রেটার দেন বি। ডান? ওকে, এবার আমার টার্গেট কি? এ স্কোয়ার বি স্কোয়ারের ভ্যালু বের করা। এবার আমার টার্গেট কি? এ স্কোয়ার বি স্কোয়ারের ভ্যালু বের করা। তোমাকে কি বলছে? কোশ্চেন শর্ত দেওয়া আছে, উপকেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব। প্রশ্ন মতে বলতো উপকেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? উপকেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? বলো বলো বলো। 2AE ইকুয়ালস টু 8, এটা 1 নাম্বার ইকুয়েশন দাও। আবার নিয়ামক দুইটার মধ্যবর্তী দূরত্ব, সেটা কত? 2A/E। দেখো এ বি এর থেকে বড় বিধায় এটা হইছে, যদি বি এর থেকে বড় হইতো তাহলে কিন্তু উল্টাটা হইতো, তাহলে কিন্তু উল্টাটা হইতো। এটার ভ্যালু হচ্ছে 18। দেখো তোমার টার্গেট কি? স্কোয়ার বি স্কোয়ারের ভ্যালু বের করা না? তোমার টার্গেট কি? স্কোয়ার বি স্কোয়ারের ভ্যালু বের করা, তাই না? এই দুটা গুণ করলে ই ঘাচাং হয়ে যায় না? সেখান থেকে স্কোয়ারের ভ্যালু বের হয়ে যায়, তাই তো? তো 1 নাম্বার আর 2 নাম্বার তুমি যদি গুণ করো তাহলে কি হয় বলো তো? 2AE ইন্টু 2A/E ইকুয়ালস টু 8 ইন্টু 18, 4 স্কোয়ার। 8 ইন্টু 18 কত হয়? সবাই আমাকে বলো। 8 ইন্টু 18, এখানে তো বি নাই, এ কেন বড় হবে? বি আছে তো, এই যে বি, বি তো আছে। 4 স্কোয়ারের ভ্যালু কত? 4 স্কোয়ারের ভ্যালু 144, শিওর না? স্কোয়ারের ভ্যালু 144। দাঁড়াও ক্যালকুলেটর বের করি। আট ইন্টু 18, 144 ভাগ 4, তাহলে এটা হচ্ছে 144। আমার এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 36। স্কোয়ার পাই গেছে। এখন একটা মজার ব্যাপার হচ্ছে 2AE, দেখো তো 1 নং থেকে আমরা আবার কি লিখতে পারি? 2AE, এই ব্যাপারটা বেশ মজার।
1 নং থেকে 2AE সমান 8 2 ইন্টু এ ই কত রুট ওভার অফ 1 মাইনাস ছোটটার স্কোয়ার বাই বড়টার স্কোয়ার সমান 8। তুমি যদি লসাগু করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ারটাকে রুটের বাইরে আনো, দেন এ থাকে না? আমাকে সবাই বলো তো, আমাকে সবাই বলো 2 ইন্টু, আমাকে সবাই বলো বলো বলো, যদি লসাগু নাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ারটাকে রুটের বাইরে আনো, তাহলে এ হয় ওই এ কাটা, তাহলে 2 ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ব্যাপারটা মজার কিন্তু। এটাও কিন্তু দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের একটা ফর্মুলা, 2 ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝছো 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 যে 2a মানে এইটা দুটো উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করো, ওই পাশে হয় 4, তারপর বর্গ করে দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 16। এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 36, 36 মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 16, তাহলে বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 20। সবাই কি ক্লিয়ার? বি স্কোয়ারের ভ্যালু কত? 20। কি বুঝো নাই? কোনটা বুঝো নাই? এতটুকু সবাই বুঝছো। আমাদের উপবৃত্তটার সমীকরণ দেখতে এরকম এবং এ বি এর থেকে বড়। তারপর বলছে আমার এখন টার্গেট কি? আমার এখন টার্গেট হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, এই দুইটার ভ্যালু যেমনে পারি বের করব। সেটার জন্য কোশ্চেনে তথ্য দেওয়া আছে, উপকেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব, নিয়ামক দুইটার মধ্যবর্তী দূরত্ব, প্রধান অক্ষটা এক্স অক্ষ, তাহলে উপকেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব 2AE, নিয়ামক দুইটার মধ্যবর্তী দূরত্ব 2A বাই ই। এই দুইটা যদি গুণ করো ই কাটা এ স্কোয়ার চলে আসে, এ স্কোয়ার পাই গেছো, লাগবে কি বি স্কোয়ার। এখন এই যে 2AE এটাকেই আমি সিম্পলিফাই করলাম, 2A এর ভ্যালু কত? রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার। একটা লাইন স্কিপ করলেই তোমরা বুঝো না, একটু স্কিপ করা শিখতে হবে, বুঝছো? স্কিপ করা শিখতে হবে। দাঁড়াও দেখাচ্ছি কি করছি। মনোযোগ, এগুলো কিন্তু ক্লাস 9-10 এর স্কিপ। 2 ইন্টু এ ইন্টু, তুমি যদি নিচে লসাগু করো কি থাকে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 8। এবার তো বুঝছো, এই এ স্কোয়ার রুটের ভিতরে, রুটের বাইরে আনলে কি এ হয়ে যায়, আর রুট উপরে টের থেকে এই কাটা। সেকেন্ড ইকুয়েশন থেকে বি স্কোয়ার বের করা যায় না? হ্যাঁ যায়, সেকেন্ডটা থেকেও বের করা যায়, একটু জটিল হবে। ভাই এ কিভাবে বড় হলো দেখো তো, উপবৃত্তের বৃহৎ অক্ষ ও ক্ষুদ্র অক্ষ যথাক্রমে এক্স ও ওয়াই, তাহলে বৃহৎ অক্ষটা কি? যথাক্রমে বলছে এক্স, ক্ষুদ্র অক্ষটা কি? ওয়াই। বৃহৎ অক্ষ যদি এক্স হয়, কে বড়? এ বড় নাকি বি বড়? এ বড় নাকি বি বড়? অবশ্যই এ বড়। আমি কি বুঝাইতে পারলাম? বলো তো, আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? সবাই বলো বলো বলো, আমি কি বুঝাইতে পারলাম? পরেরটাই যাই, এখানে দুইটা অঙ্ক, আমরা এটা করি। উপবৃত্তের প্রধান অক্ষদ্বয়কে এক্স ও ওয়াই অক্ষ বিবেচনা করে, উপবৃত্তের প্রধান অক্ষকে এক্স ও ওয়াই অক্ষ বিবেচনা করে, এখানে বৃহদাক্ষ কোনটা ক্ষুদ্রাক্ষ কোনটা বলছে? ইকুয়েশন বের করেন নাই, করবা, এ স্কোয়ার বি স্কোয়ার বাইর করে দিয়েছে, এরপর ইকুয়েশন নিজে লিখতে পারবা না? লেখো এক্স স্কোয়ার বাই 36 প্লাস ওয়াই স্কোয়ার বাই 20। দেখো এখানে কিছু বলে নাই কোনটা বৃহদাক্ষ কোনটা ক্ষুদ্রাক্ষ, তো এই ক্ষেত্রে তুমি যদি কিছু না বলে ধরে নিতে পারো বৃহদাক্ষটা হচ্ছে এক্স অক্ষ, বুঝছো? ধরে নিতে পারো বৃহদাক্ষটা এক্স অক্ষ। বুঝাইতে পারলাম? একটা উপবৃত্তের প্রধান অক্ষকে এক্স ও ওয়াই, সরাসরি কিছু বলে নাই, তাহলে বৃহদাক্ষটা এক্স, ওয়াই অক্ষটা
এটা ধরে নিতে পারো। তাহলে এখানে তুমি কি কি জানো? এক নম্বরে বৃহদাক্ষ এক্স আর ক্ষুদ্রাক্ষ যদি ওয়াই অক্ষ হয়, তাহলে কেন্দ্র জানো আর কি জানো? এ বি এর থেকে বড়। কেন্দ্র জানো আর কি জানো? কেন্দ্র জানো আর জানো হচ্ছে এ বি এর থেকে বড়। কেন্দ্র জানো আর জানো হচ্ছে এ বি এর থেকে বড়, তাই না? কেন্দ্র কত? 0 0। তাহলে সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। আমি কি বুঝাইতে পারলাম? ওকে, এ বি এর থেকে বড়। তাহলে আমার এখন পুরাপুরি টার্গেট কি? আমার হোল টার্গেট হবে এ আর বি এর ভ্যালু বের করা। এর জন্য দুইটা জিনিস দেওয়া আছে। কি কি দেওয়া আছে? গিভেন উৎকেন্দ্রিকতা বা ই এর ভ্যালু হচ্ছে 2/3। ই এর ভ্যালু হচ্ছে 2/3। ই মানে কি বলতো? √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটার ভ্যালু হচ্ছে 2/3 দাও। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 5। উপকেন্দ্রিক লম্ব 2 ইন্টু ছোটটার স্কোয়ার বাই বড়টা। তাহলে এখানে কিন্তু ই আর উপকেন্দ্রিক সরাসরি তুমি কাজে লাগাতে পারতেছো না। বুঝিও উৎকেন্দ্রতা দেওয়া আছে ই, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই দুটো সরাসরি কাজে লাগাইতে পারতেছো। ধরো যদি এখানে বলতো ফোকাস দুইটার মধ্যবর্তী দূরত্ব 2AE, তখন ওই ইটা সরাসরি কাজে লাগাইতে পারতা। কিন্তু এখানে সরাসরি কাজে লাগাইতে পারতেছো না। তোমাকে কি এ আর বিতে ভাঙায় ফেলতে হবে। এখন এ আর বিতে ভাঙায় ফেলতে হবে। দুই পাশে যদি বর্গ করো কি থাকে? 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 4/9। তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার কত থাকে? বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার থাকে 5/9। বি স্কোয়ার বাই এ স্কোয়ার থাকে 5/9। এটা আমরা এভাবে রেখে দিলাম। আবার আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা কি? 2 ইন্টু ছোটটার স্কোয়ার বাই বড়টা সমান 5। 2 ইন্টু ছোটটার স্কোয়ার বাই বড়টা। এখান থেকে কি করা যায় দেখো তো? আমি কি এখান থেকে লিখতে পারি বি স্কোয়ারের ভ্যালু কত? 5a স্কোয়ার বাই 9। তাহলে বি স্কোয়ারের ভ্যালুটা বসায় দেয় তো 2 ইন্টু 5a স্কোয়ার ভাগ 9 বাই a ইকুয়ালস টু 5। দেখো এবার দুই পাশ থেকে 5 5 কাটা। এ তুমি যদি কাটা দাও তাহলে কত থাকে? 2a বাই 9 ইকুয়ালস টু 1, তাই না? এ কাটা এ থাকে 2a বাই 9। তাহলে এর ভ্যালু কত? 9/2। তাহলে এর ভ্যালু কত? 9/2। বুঝলাম? এটা ধরো আমাদের 3 নাম্বার ইকুয়েশন। ইকুয়েশন তো ধি নেই, এটা ধরো আমাদের 1 নাম্বার ইকুয়েশন। তো 1 নং এ তুমি যদি এর ভ্যালু বসাও পি পায়ে যাবে না? 1 নং থেকে বি স্কোয়ার ইকুয়ালস টু 5/9 ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার কি হবে? 9/2 হোল স্কোয়ার। তাহলে একটা নয় কাটা 5 নং 45/2। তো আমি এ স্কোয়ারও পাইলাম, বি স্কোয়ারও পাইলাম। আমি কি ভুল লিখছি? সবাই কি ক্লিয়ার না কোথাও ভুল করছি? আমাকে একটু সবাই বলো। তোমরা কি ক্লিয়ার? ভাই 45/4 না? হ্যাঁ 45/4। 45/4 ঠিক আছে ভাইয়া। রিক্যাপ প্লিজ। রিক্যাপ দিচ্ছি। দেখো
মেইন কনসেপ্টটা তোমার এখানে বুঝতে হবে। তুমি যদি কোনোভাবে বুঝতে পারো যে আমাদের উপবৃত্তটার প্রধান অক্ষ, মানে আমাদের উপবৃত্তটা দেখতে এমন বা দেখতে এমন, প্রধান অক্ষ এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল বা বৃহদাক্ষ, সেক্ষেত্রে তুমি আদর্শ আকৃতি কিন্তু জানো, এই সমীকরণটা বাইর করা লাগবে। এই সমীকরণটা বাইর করা মানে কি, তোমাকে আলফা বিটা আর এ বির ভ্যালু বাইর করা লাগবে, ঠিক আছে? মানে কেন্দ্র আর এ স্কোয়ার বি স্কোয়ারের ভ্যালু বাইর করা লাগবে। তো কোথাও যদি বলে যে আমাদের উপবৃত্তটার অক্ষ হচ্ছে এক্স আর ওয়াই অক্ষ, তাইলে কিন্তু তুমি কেন্দ্র পাইয়েই গেছো, কেন্দ্র মূল বিন্দু এ আর বি লাগবে, ঠিক আছে? এই যে প্রধান অক্ষকে এক্স আর ওয়াই অক্ষ, তোমাকে বলে নাই বৃহদাক্ষ এক্স নাকি ক্ষুদ্রাক্ষ। তো এক্ষেত্রে তুমি ধরে নিবা যে বৃহদাক্ষটাই এক্স অক্ষ, তাহলে কেন্দ্র মূল বিন্দু, তাহলে ইকুয়েশনটা এরকম। এখন আমার টার্গেট হচ্ছে এ আর বি। এ আর বি বের করার জন্য কোশ্চেনে বিভিন্ন তথ্য দেওয়া থাকে। উৎকেন্দ্রতা দেওয়া আছে, উৎকেন্দ্রতা মানে কি, এ আর বি এর একটা সম্পর্ক দেওয়া আছে, বর্গ করলাম এটা হয়, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার একটা সম্পর্ক পাইলাম। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটাও কি এ আর বি এর একটা সম্পর্ক। এখান থেকে আমি বি স্কোয়ারের ভ্যালুটা এখানে বসালাম, এ পাইলাম বি পাইলাম, ডান ডান। এটা সার্কেলের ইকুয়েশন কেমনে হবে? হ্যাঁ, সবাই কি ক্লিয়ার? ভাইয়া এ স্কোয়ার উল্টায় যাবে না? ইকুয়েশনে নেওয়ার সময় স্কোয়ার তো উল্টায় যাবে। আমি কি বুঝাইতে পারলাম? সো এখন তোমরা করো, আমি তোমাদেরকে জাস্ট 2 মিনিট টাইম দিব, 2 নাম্বারটা করবা, 2 নাম্বারটা করবা। একদম সিমিলার, একদম সিমিলার। এগুলো আসলে মুছার দরকার ছিল না, একদম সিমিলার, জাস্ট তথ্যগুলো আলাদা হবে। সো 2 মিনিট টাইম দিচ্ছি, ঠিক আছে? 2 মিনিটের মধ্যে আমাকে এ স্কোয়ার আর বি স্কোয়ারের ভ্যালু বলো। এ কিউব হবে কেমনে? কিউব এই এ স্কোয়ার, এটা তো ক্লাস 6-7 পড়ে আসছো। এই এ আর এ স্কোয়ার কাটা গিয়ে এ থাকবে, কিউব কেমনে? তোমরা সবাই কি বুঝছো? দুই বাই 9 হন না, 2/9 কেন হবে? এই যে 2a/9 cos 1, তাহলে এর ভ্যালু কত হবে? 9/2। এটা পারছো না? যারা পারো নাই এটা হোমওয়ার্ক। দেখো সবকিছু সেম, জাস্ট এখানে কত 1/3 হবে, এখানে কত 1/3, তাহলে এটা কত 1/3, 1/3 যদি হয় এটা কত 1/9। দেখো আমি হিসাব করি, 1/9, তাহলে এটা কি হবে? আমাকে বলো 1 - 1/9, 8/9, এটা হবে 8 স্কোয়ার বাই 9, ঠিক আছে? তাহলে দেখো তো কি হয়। এরপর কি বলছে, এটা হবে 8, হ্যাঁ এটা হবে 8, তাই তো? এটা কি হবে 8 স্কোয়ার বাই 9, এটা হবে 8 স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু 8। বুঝিও, হিসাবটা বুঝিও। এই 8 এই 8 কাটা, এখানে থাকে 1, এই এ আর এই এ, এই যে এই এ আর এই এ কাটা গিয়ে উপরে থাকে এ, তাহলে কি হয় আমাকে বলো তো? এই ক্ষেত্রেও দেখি
2a by 9 equals to 1, a equals to 9। এই ক্ষেত্রেও কি a এর ভ্যালু 9/2 আসে? সবাই একটু বলো তো, এটা কি a এর ভ্যালু 9/2 আসে? তাহলে b স্কয়ারের ভ্যালু কি হবে? এখানে 9/5 না, এখানে হবে 8/9। ঠিক আছে, এই যে এখানে 8/9। তাহলে 9 9 কাটা, 9 9 কাটা, 9 9 কাটা, তাহলে কত হয় বলো তো? 8 নং 72/4, 18, তাই না? 36 দুগুণে 72, 36 এর অর্ধেক হচ্ছে 18। ঠিক আছে, আমরা পরেরটাই যাই। দেখো সিমিলার, একদম সিমিলার। কি বলছে? উপবৃত্তের প্রধান অক্ষদ্বয়কে এক্স আর ওয়াই অক্ষ বিবেচনা করে। তাহলে তুমি ধরে নাও প্রধান অক্ষ এক্স, ক্ষুদ্রাক্ষ ওয়াই। যখন এটা বুঝে ফেলছো, এখানে একটা মজার কাহিনী আছে, সবাই মনোযোগ দিবা। দেখো, তুমি যদি অ্যাকচুয়াল ভাবে চিন্তা করো, তাহলে আমরা যে অঙ্কটা করছি সেটা কিন্তু 50% হয়েছে। বুঝছো? কারণ প্রধান অক্ষ তুমি ধরে নিছো, এইটা কিন্তু কোশ্চেনে কোথাও বলা নাই, এটা তুমি ধরে নিছো। তুমি b ইজ গ্রেটার দেন a এটা ধরেও কিন্তু করতে পারতা, সেক্ষেত্রে সিমিলার আরেকটা অঙ্ক হইতো। বাট তোমাদের বোর্ড পরীক্ষায় আসলে একটা ধরে করলেই হবে, একটা ধরে করলেই হবে। এখন কোশ্চেনে সবসময় যে বলে দেয় না এরকম না বলে দিলে ধরে নি ভাই a ইজ গ্রেটার দেন b। যদি বলে দেয়, খেয়াল করো, সরাসরি বলে না, মাঝে মাঝে একটু ঘুরায় পেঁচাও বলে। দেখো, এই উপবৃত্তের প্রধান অক্ষদ্বয়কে এক্স ও ওয়াই অক্ষ বিবেচনা করে। তুমি জানো মেজর অ্যাক্সিস কোনটা? না, কিন্তু তুমি কেন্দ্র জানো, তাই না? কেন্দ্র জানো। আচ্ছা, উৎকেন্দ্রতা দেওয়া আছে, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। এইটা দেখে তুমি কি বলতে পারবা আমাদের বৃহদাক্ষটা কোন অক্ষ? কেন? দেখো তো, আমাদের উপকেন্দ্র যে দুটো আছে 3,0 -3,0, এই দুইটাই কি এক্স অক্ষের উপরে না? উপকেন্দ্র বৃহদক্ষের উপরে থাকে। তাহলে এই শর্তটা দেখে তুমি নিশ্চিত এ বড়। সিমিলার ভাবে তুমি পরের কোশ্চেনটা দেখো, যার উৎকেন্দ্রতা দেওয়া আছে, এইবার উপকেন্দ্র দুইটা কি ওয়াই অক্ষের উপরে, তার মানে এবার বি বড়। বুঝতে পারলাম? তাহলে আমরা প্রথমে এক নাম্বারটা একটু করে ফেলি। এক নাম্বারটা কি দেওয়া আছে? এখান থেকে তুমি জানো যে আমাদের কেন্দ্রটা হচ্ছে মূল বিন্দুতে এবং a is greater than b। উৎকেন্দ্রতা দেওয়া আছে, উৎকেন্দ্রতা কত? 1/3, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? উপকেন্দ্র। বলো তো উপকেন্দ্রের স্থানাঙ্ক কি? +-a,0 না? +-a,0 না? আবার ae সমান 3, +-ae,0, +-ae,0। তো e এর ভ্যালু কিন্তু তুমি অলরেডি পাইছো। e এর ভ্যালু কত? 1/3, তাই না? তাহলে a এর ভ্যালু কত চলে আসলো? 9। এখন a এর ভ্যালুটা তুমি এখানে বসাবা। a এর ভ্যালুটা 1 নং এ বসিয়ে পাই, সুন্দর করে লিখবা। a এর ভ্যালুটা 1 নং এ বসিয়ে পাই। ই মানে কি? √1 - ছোটটার স্কয়ার বাই বড়টার স্কয়ার ইকুয়ালস টু 1/3। তাহলে কি হয়? 1 - ছোটটার স্কয়ার, সেটা তুমি জানো না, বড়টার স্কয়ার 9 স্কয়ার ইকুয়ালস টু 1/9। এখান থেকে তুমি b স্কয়ারের ভ্যালুটা বের করে ফেলো। পারবা না? পারবা? সবাই কি ক্লিয়ার?
ক্লিয়ার ক্লিয়ার 72 বি স্কয়ারের ভ্যালু 72 আসে। এটা পারবা? এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম তাইলে। 2 নাম্বারটা HW, 2 নাম্বারটা কি HW। ঠিক আছে, প্লাস মাইনাস নিব না, এ বি এর ভ্যালু প্লাস মাইনাস হয় না, এ বি এর ভ্যালু প্লাস মাইনাস হয় না। 2 নাম্বারটা HW দিলাম। দেখো তো পারবা? সবাই কোয়েশ্চেনটা পড়ো, সবাই কোয়েশ্চেনটা একবার পড়ো, সুন্দর করে কোয়েশ্চেনটা একবার পড়ো। কি বলছে? একটা উপবৃত্তের ফোকাস দুইটা দেওয়া আছে, এই দুইটা দেখে তুমি অনেক কিছু বাইর করে ফেলতে পারছো। ফোকাস দুইটা এক্স অক্ষের উপরে না, তাহলে বৃহদাক্ষ কে? উপকেন্দ্র। ফোকাস মানে উপকেন্দ্র, উপকেন্দ্র দুইটা, ফোকাস মানে উপকেন্দ্র, উপকেন্দ্র দুইটা এক্স অক্ষের উপরে, তাহলে প্রধান অক্ষ এক্স অক্ষ, ক্ষুদ্রাক্ষ ওয়াই অক্ষ। মধ্যবিন্দু কি? কেন্দ্র। ফোকাস দেওয়ার মধ্যবিন্দু কিন্তু কেন্দ্র, কেন্দ্র কত? 0 0, তাই না? তাহলে কেন্দ্র কত আমাকে বলো তো? কেন্দ্র 0 0 ও বৃহদাক্ষ কত? বৃহদাক্ষ এক্স অক্ষ। কেন্দ্র 0 0 ও বৃহদাক্ষ এক্স অক্ষ। বুঝাইতে পারলাম? তাইলে তুমি ইকুয়েশন কিন্তু পাই গেছো। সুতরাং আমাদের ইকুয়েশন কেমন? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এখন এখান থেকে তোমার এ আর বি এর ভ্যালু বের করা লাগবে প্রশ্ন মতে। প্রশ্ন মতে আমাকে বলো তো, এ ই এটার ভ্যালু জানো? প্রশ্ন মতে এ ই এটার ভ্যালু জানো? এটার ভ্যালু কিন্তু 2, তাই না? প্লাস মাইনাস এ কমা 0, প্লাস মাইনাস এ কমা 0, তাহলে এ ই এ ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ছোটটার স্কোয়ার বাই বড়টার স্কোয়ার ইকুয়ালস টু ই। এখান থেকে কি লেখা যায় বলো তো? রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 2। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু কত চলে আসে? 4। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু কত চলে আসে? 4। আমি কি বুঝলাম সবাই? এই সমান 2 বুঝো নাই? প্লাস মাইনাস এ ই কমা 0 এটা কি? একটু মনে করে দেখো, ই কি নেগেটিভ হতে পারে না? এটা কি আমাকে বলো তো? উপবৃত্ত দুইটার উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক, এই যে প্লাস এ কমা 0 মাইনাস এ কমা 0। বুঝাইতে পারলাম? এবার এই উপবৃত্তটা এই দুইটা বিন্দু দিয়ে যায়, তাহলে সিদ্ধ করবে। তুমি এক্স এর জায়গায় যদি 3/2 বসাও, আবার এক্স এর জায়গায় 3/2 বসালা হোল স্কয়ার প্লাস ওয়াই এর জায়গায় √15/2 হোল স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু কত? 1। ঠিক আছে, তাহলে দেখো তো কত থাকে আমাকে বলো তো। 9/4 স্কয়ার প্লাস 15/4 বি স্কয়ার ইকুয়ালস টু 1। ক্লিয়ার? বুঝছো? বাকিটা এইটা একটু কঠিন হবে, আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম, চেষ্টা করবা, না পারলে আমি নেক্সট ক্লাসে করাই দিব। দেখো এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ারের মধ্যে একটা সম্পর্ক, তুমি কিন্তু পারো, তুমি কিন্তু আইডিয়াটা জানো, কিন্তু ক্যালকুলেশনটা একটু লেন্দি হবে। অপনয়ন বা প্রতিস্থাপন, প্রতিস্থাপন পদ্ধতিও করবা, প্রতিস্থাপন পদ্ধতিও করবা। দেখো এখান থেকে এ স্কোয়ারের ভ্যালু বের করে যদি এখানে বসায় দাও, তাহলে এখানে বি স্কোয়ারের একটা ইকুয়েশন আসবে, এটা সমাধান করবা। তুমি চাইলে এ স্কোয়ারকে মনে মনে এক্স
বি স্কোয়ারকে ওয়াই, এভাবে চিন্তা করেও সমাধান করতে পারো। সো একটু ট্রাই করবা, পারো কিনা, না পারলে নেক্সট ক্লাসে। বুঝতে পারছো? দেখো দেখো দেখো, ছোট ক্লাসেও করছে এরকম অঙ্ক। এ স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? বি স্কোয়ার প্লাস 4। এ স্কোয়ারকে যদি এক্স ধরো, এক্স ইকুয়ালস টু 4 প্লাস ওয়াই, এক্স ইকুয়ালস টু 4 প্লাস ওয়াই, তারপর এখানে বসাই দিবা। এখানে 4 প্লাস ওয়াই 4y, লসাগু করবা, ওয়াইয়ের একটা দ্বিঘাত সমীকরণ আসবে, মিডল টার্ম করে সমাধান করতে হবে, মিডল টার্ম করে সমাধান করতে হবে। বুঝছো? এই সমান 2 বুঝো না, এগুলা কিন্তু বুঝতে হবে, এগুলা কিন্তু বুঝতে হবে। আমরা পরেরটাই যাই, আমরা পরেরটাই যাই। দেখো তো, উপবৃত্তের প্রধান অক্ষদ্বয়কে এক্স ও ওয়াই অক্ষ বিবেচনা করে নিম্নের শর্ত মতে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। পারবা? কোশ্চেন দেখে কি বোঝা যাচ্ছে এ বড় নাকি বি বড়? কোশ্চেন দেখে কি বোঝা যাচ্ছে এ বড় নাকি বি বড়? না, তাই না? উৎকেন্দ্রতা তো বৃহদাক্ষ 12, বোঝা যাচ্ছে না, তাহলে তুমি ধরে নিবা এ ইজ গ্রেটার দেন বি। আসলে এই অঙ্কের কিন্তু তুমি যদি পুরোপুরি করতে চাও দুইটা পার্ট, এ ইজ গ্রেটার দেন বি এটা ধরে অর্ধেকটা করতে হবে, বি ইজ গ্রেটার দেন এ ধরে অর্ধেকটা করতে হবে। বুঝাইতে পারলাম? বাট তোমরা একটা পার্ট করলেই হবে। বৃহদাক্ষ দেওয়া আছে, বৃহদাক্ষ দেওয়া আছে, বলো দেখি বৃহদাক্ষ যদি এ বি এর থেকে বড় হয় 2a সমান 12। কি সুন্দর, তুমি এ এর ভ্যালু চলে আসছে 6। এবার এখান থেকে উৎকেন্দ্রতা, উৎকেন্দ্রতা পারবাই আবার e ইকুয়ালস টু 1/3। ই মানে কি? রুট ওভার অফ 1 মাইনাস ছোটটার স্কোয়ার, ছোটটাকে বি স্কোয়ার বাই, ঠিক আছে? তাহলে দেখো তো কি হয়, 1 মাইনাস বি স্কোয়ার বাই 6 স্কোয়ার সমান 1/9। এখান থেকে বি স্কোয়ারের ভ্যালুটা বের করে ফেলবা। ক্লিয়ার? এখান থেকে বি স্কোয়ারের ভ্যালুটা বের করে ফেলবা। পারবা তো সবাই? পারবা না? এটা কিন্তু পানি ভাত। 1 মাইনাস 1/9 কে 36 দিয়ে গুণ করে দিবা। পরেরটাই যাই, পরেরটাই যাই। কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ে কি তুমি বুঝছো? কোশ্চেনটা পড়ে কি তুমি বুঝছো? একটা উপবৃত্তের উপকেন্দ্র এক্স অক্ষের উপর, কাহিনী শেষ। তাহলে বৃহদাক্ষ কে? বৃহদাক্ষ কে? বলো 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 বলো। উপকেন্দ্র দুইটা, উপকেন্দ্র দুইটা এক্স অক্ষের উপর, তাহলে বৃহদাক্ষ কি? এক্স অক্ষ, কেন্দ্র মূল বিন্দুতে। উপবৃত্ত একটা উপবৃত্ত, তার উপকেন্দ্র এক্স অক্ষ, কেন্দ্র মূল বিন্দু, তাহলে বুঝে ফেলছো বৃহদাক্ষ এক্স অক্ষ, কেন্দ্র মূল বিন্দুতে। তাহলে আমাদের সমীকরণটা কেমন হবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এ বি এর থেকে বড়, এ বি এর থেকে বড়। তাহলে এই বিন্দুগামী আর উৎকেন্দ্রিকতা তুমি পারবা না? এই বিন্দুগামী যদি হয় তাহলে সিদ্ধ করবে। প্রথমত আমাদের কি দেওয়া আছে? given e equals to 4/5, তার মানে কি? রুট ওভার অফ 1 মাইনাস ছোটটার স্কোয়ার বাই বড়টার স্কোয়ার ইকুয়ালস টু 4/5। ওয়ান মাইনাস ছোটটার স্কোয়ার বাই বড়টার স্কোয়ার ইকুয়ালস টু 16/25, 16/25। ক্লিয়ার? তাহলে দেখো তো, ছোটটার স্কোয়ার বাই বড়টার স্কোয়ার এটা কত আসে? 1 মাইনাস 16/25, 9/25, 9/25। ক্লিয়ার? তুমি চাইলে এখানে বি স্কোয়ার ইকুয়ালস টু 9 স্কোয়ার বাই 25 এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। তারপর দেখো এ আর বি এর একটা সম্পর্ক পাইছি। এবার আমাদের উপবৃত্তটা এই বিন্দুগামী। হ্যাঁ দেখো 10/3, √5 বিন্দুগামী। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক দিয়ে সিদ্ধ হবে। সিদ্ধ করাও তো, সিদ্ধ করাও তো।
10/9 হোল স্কোয়ার, তাহলে কত হবে 100/9 স্কোয়ার প্লাস, আমি সিদ্ধ করাচ্ছি, দেখো 10/3 হোল স্কোয়ার বাই স্কোয়ার প্লাস √5 হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে দেখো তো কি হয়, 100/9 স্কোয়ার প্লাস 5/বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তুমি বি স্কোয়ারের জায়গায় 9 স্কোয়ার বাই 25 বসাবা, বুঝছো? তুমি বি স্কোয়ারের জায়গায় 9 স্কোয়ার বাই 25 বসাবা, 100/9 স্কোয়ার, এই যে বি স্কোয়ার তার জায়গায় এটা বসাই দিবা, প্লাস 5/9 স্কোয়ার বাই 25। এটা লসাগু করে ফেললেই দেখবা স্কোয়ারের ভ্যালুটা বের হয়ে গেছে, বুঝছো? যেটা আসবে সেটা হচ্ছে 100/9 স্কোয়ার, 100/9 স্কোয়ার প্লাস 5 25 কত 125, 125/9 স্কোয়ার ইকুয়ালস টু 1। এই এখান থেকে পারবা না? বলো, এখান থেকে সবাই পারবা, এখান থেকে সবাই পারবা, বুঝছো? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ডেটাবেজের 5 নাম্বার ক্লাসটা নিয়ে নিব খুব শিগগিরই। এটা খুব মজার একটা অঙ্ক। আচ্ছা এটা আগে করি। দেখো এটা পারবা, উপবৃত্তের অক্ষ দুইটাকে এক্স ও ওয়াই অক্ষ চিন্তা করে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করে, যার উপকেন্দ্র দুইটা, এই যে উপকেন্দ্র দুইটা এইটা, তার মানে বলো তো আমাদের সমীকরণটা কি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 এবং এ গ্রেটার দেন বি। তুমি কি একমত? উপকেন্দ্র দুইটা দেওয়া আছে, তাদের মধ্যবিন্দুটা কেন্দ্র মূল বিন্দুতে, এবং এই দুইটাই কি এক্স অক্ষের উপরে, তাহলে বৃহদাক্ষ এক্স অক্ষ। এবার কি দেওয়া আছে, বৃহদাক্ষ হচ্ছে 8, তাহলে এখান থেকে এ এর ভ্যালু বের হয়ে গেল, তাই না? তারপর প্লাস মাইনাস এই, তাহলে এই এর ভ্যালু কত 2 না, এই এর ভ্যালু কত 2 না, এই মানে কত, তোমার কিন্তু অলরেডি মুখস্থ হয়ে যাওয়ার কথা, এই মানে √a² - b²। বুঝছো? না বুঝতে পারলে ই মানে কি, √1 - ছোটটার স্কয়ার বাই বড়টার স্কয়ার। তুমি যদি লসাগু করো √a² - b² = 2, বর্গ যদি করে দাও a² - b² = 4, a স্কয়ারের ভ্যালু হচ্ছে 16 - b² = 4, b² সমান 12। আমরা সবাই কি বুঝলাম? পারবা না? তাহলে সমীকরণটা কি হবে, x² বাই a² প্লাস y² বাই b² = 1। এটা পারবা? এবার কিন্তু সমীকরণ চাই নাই, এবার চাইছে উৎকেন্দ্রতা। হ্যাঁ দেখো, উৎকেন্দ্রতা হচ্ছে √1 - ছোটটার স্কয়ার বাই বড়টার স্কয়ার, √1 - ছোটটা বাই বড়টা হোল স্কয়ার। এই অনুপাতটা বের করতে পারলেই কিন্তু তুমি উৎকেন্দ্রতা বের করে ফেলতে পারবা, বুঝছো? এই অনুপাতটা বের করতে পারলেই উৎকেন্দ্রতা বের করে ফেলতে পারবা। কোশ্চেনটা পড়ো, উপবৃত্তের অক্ষ দুইটাকে এক্স ও ওয়াই অক্ষ ধরে
কোন একটা উপবৃত্ত, ওইটার উৎকেন্দ্রতা চাইছে, তাহলে এই অনুপাতটা বের করতে পারলেই হবে। কিছু একটা দেওয়া আছে, উপকেন্দ্রিক লম্ব আর বৃহদক্ষের অর্ধেক, উপকেন্দ্রিক লম্ব বৃহদক্ষের অর্ধেক। খেয়াল করো তো, উপকেন্দ্রিক লম্ব 2 ইন্টু ছোটটার স্কয়ার বাই বড়টা, এইটা উপকেন্দ্রিক লম্ব উপবৃত্তটার বৃহদক্ষ, আমি ধরে নিছি a ইজ গ্রেটার দেন b, বৃহদক্ষের অর্ধেক, বৃহদক্ষের অর্ধেক। তুমি কি ক্লিয়ার? তাহলে দেখো তো ব্যাপারটা খুব মজা হয় না? এটা এটা কাটা, এই এটা যদি এই পাশে চলে আসে, b স্কয়ার বাই a স্কয়ার ইকুয়ালস টু হাফ না? তাহলে আমাদের উৎকেন্দ্রিকতা কত? রুট ওভার অফ 1 মাইনাস হাফ, যেটা 1/√2। বুঝছো? মনে রাখবা, উৎকেন্দ্রতা বের করার জন্য অনুপাত a বাই b বা b বাই a যে কোনো একটা জানলেই হয়, a b এর ভ্যালু না জানলেও হয়, এই অনুপাতটা জানলেই হয়। তোমাকে বলে দিছে, আমি ধরে নিচ্ছি a গ্রেটার দেন b, তুমি b গ্রেটার দেন a দিয়েও করতে পারো। উপবৃত্তটার উপকেন্দ্রিক লম্ব 2 ইন্টু ছোটটার স্কয়ার বাই বড়টা, সেটা বৃহদক্ষের অর্ধেক। এই অনুপাতটা পাইছো, সেখান থেকে তো এটা বের করাই যায়। আমরা কি a নেগেটিভ নিতে পারি না? না, এর ভ্যালু কখনোই নেগেটিভ হবে না, এর ভ্যালু কখনোই নেগেটিভ হবে না। ঠিক আছে? তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ হলো। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে আমরা যেই টপিকটা দিয়ে শুরু করব, কনিকের শর্ত থেকে সমীকরণ SP ইকুয়ালস টু E ইন্টু PM, যেটা তোমরা সবাই জানো, অলরেডি করছো। সো কেউ যদি চাও এই অঙ্কটা করতে পারো, এটাও 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 করতে পারো। কেউ যদি চাও 78 নাম্বার পর্যন্ত হোমওয়ার্ক করে ফেলতে পারো, স্পেশালি যারা একটু পণ্ডিত আছো, হ্যাঁ, যারা একটু নিজেরা করতে চাও 78 নাম্বার পর্যন্ত করে ফেলতে পারবা। ঠিক আছে? তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।